মতো আবারও কিন্তু জুলহাস তার বিমানটি উড্ডয়নের জন্য তার উড্ডয়ন সিটে বসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এটা তিনি উড্ডয়ন করবো। আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব দর্শক। তো দেখতে পাচ্ছেন যে এখন বিমান যেটা আল্টি লাইফ বিমানটা তৈরি করেছে, সেই বিমানটি আহ, হ্যাঁ, তখন কিন্তু এখন বসেছে এবং কি শুরু করবেন। সব মানুষকে তিনি কিন্তু সরিয়ে দিয়েছেন, এটা উড়ানের জন্য যতটুকু দরকার লোকজনকে সরিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন স্টার্ট করবে এই যে এই শ্যালো মেশিনটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু এখানে বেশ সময় ধরে রয়েছি, সকাল থেকে ইউটিউবার, বিভিন্ন সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তা কিন্তু পুরো মানিকগঞ্জের এই শিবালয় উপজেলার যে জাফরগঞ্জ চর এলাকা এখন রয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে যে রীতি তৈরি করেছে তা আবার একটু দেখে নিচ্ছে যে এটা তিনি কিভাবে চালাবেন, আবার দ্বিতীয়বার মতো উড্ডয়ন করবে, তাই প্রত্যেকটা যন্ত্রাংশ কিন্তু দেখে নিচ্ছে তিনি। আমরা লাইভে রয়েছি যেহেতু দর্শক, আপনাদেরকে বলবো বলে এই যে যে দেশের বিস্ময়কর আবিষ্কার বা এই করেছে তা কিন্তু রয়েছে। এখন জুলহাস একদম চালিয়ে আবার উড়বে এমনটি সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর 1 বা 1.5 মিনিটের মধ্যেই আবার সেটা উড়বে। এই আল্ট্রা লাইট বিমানটি তার দেশীয় তৈরির শ্যালো মেশিনটি এবং টেম্পো যে ইঞ্জিনটা তা দিয়ে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে কতটুকু আকাশে থাকতে পারে। এর আগেকার কথা যদি বলি, সকাল 11টার দিকে, বেলা 11টার দিকে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল্লাহ এসেছিলেন এই চরে। তিনি তার হেলিকপ্টার নিয়ে এবং তাকে কারিগরি আরো দক্ষতা দেওয়া হয়েছে। এই যে স্টার্ট করা হলো সেই স্যালো মেশিনটি স্টার্টের চেষ্টা চলছে, দেখতে পাচ্ছেন দর্শক। তো কিছুক্ষণের মধ্যেই যে শ্যালো মেশিনটি স্টার্ট করা হবে। প্রত্যেকটা দর্শনার্থী যারা এখানে এসেছে এইটা দেখার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। এই তো প্রায় চেষ্টা চলছে শ্যালো মেশিনটি করার জন্য। এখন কিন্তু কিছুক্ষণের অনেক চেষ্টা চলছে, অলরেডি চালু হয়ে গিয়েছে সেই প্রত্যাশিত যে হেলিকপ্টার জুলহাসের বানানো। এখন রানওয়ে করবে, রানওয়ে টেনে সেটাকে উড়ানের চেষ্টায় তিনি রয়েছে দ্বিতীয়বারের মতো। সম্ভবত গত রোববার আমরা প্রথম উড়াতে দেখেছিলাম এই চরেই, আবার দ্বিতীয় দিনের মতো তিনি এখন উড্ডয়ন করবেন, নিজে উড়বেন নিজের তৈরি বিমানে। এবং তিনি দেশের মধ্যে কিন্তু প্রশংসায় ভাসছেন। এই সাথে একই সাথে তিনি কিন্তু উড্ডয়নের জন্য সামনে যাওয়ার চেষ্টা করছি। আমরা সামনে যাওয়ার জন্য ক্যামেরা ভাইকে বলছি যে তিনি উড্ডয়ন করবেন, আমরা যাতে সবটুকু দেখাতে পারি দর্শকদের, তার জন্য এটা আমি সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। তো প্রচণ্ড রোদ, হাজার হাজার দর্শক এই মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জের চর অঞ্চলে উপস্থিত হয়েছে। আমরা এখন রানওয়ে সৃষ্টি করার জন্য তিনি কিন্তু যাচ্ছেন এবং রানওয়ে সৃষ্টি করেই কিন্তু তিনি গতি নিয়ে আবার সেটা ফিরে আসবেন। আমরা দেখছি দুর্ঘটনাও ঘটতে পারে, সাবধানতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। প্রচুর লোক এই উড়োজাহাজ বা হেলিকপ্টারকে ঘিরে আল্ট্রালাইট যে
দেখার চেষ্টা করছি। আমরা আবার যুক্ত হচ্ছি। অনেক সময় আমাদের কে যে এখন রানওয়ে সৃষ্টি করা হচ্ছে, রানওয়ে সৃষ্টি করার পরেই উড়ানো হবে, উড়বে আজকে জুলহাস দ্বিতীয়বারের মতো। সবসময় রানওয়ে সবাইকে অনুরোধ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই চর অঞ্চল ঘিরে মানুষের একাকার হয়ে যাচ্ছে। আমরা রয়েছি আপনাদের সাথে। আমরা দেখবো, আমরা রয়েছেন প্রত্যেকে কিন্তু সতর্ক হচ্ছে, কারণ দুর্ঘটনা বলে আসে না জন্য কিন্তু রানওয়ে করার জন্য, এবং কি ইউটিউবার প্রত্যেকের হাতেই কিন্তু মোবাইল ফোনেই কিন্তু তারা চেষ্টা করছে যে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে এই মুহূর্তকে ধরে রাখার জন্য। প্রত্যেকটা জায়গায় পিছন থেকে সবসময় সতর্ক করা হচ্ছে বিমানটি উড়ানোর জন্য। এবং এই আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে উড্ডয়ন করা হবে। আমরা সেটা দেখছি যে এই যে রানওয়ে সৃষ্টি করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তা উড়বে। এই তো রানওয়ে সৃষ্টি করা হলো, উঠছে, কিছুক্ষণের মধ্যে রানওয়ে যাচ্ছে। রানওয়ে ঘুরে আসলেই আবার ট্রেনটা উঠবে, আমাদেরকে উপর দিয়েই হয়তো যাবে। পিছনে পিছনে লোকজন আছে, দেখা যাক কতটুকু উঠতে পারে আজকে এই আল্ট্রা লাইট বিমানটি। এই তো উপরে উঠে গেছে, আমরা দেখছি উপরে রানওয়ের উপরে উঠে গেছে হেলিকপ্টারটি। মানুষের দর্শকের যে একটা উড়ানের যে এবং আকাশে যে উড়ার যে দক্ষতা, তা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখছি প্রদক্ষিণ করছে বিমানটি, আকাশের উপর দিয়ে চলছে এবং সে কিন্তু এখন আকাশে রয়েছে। এখন চমৎপ্রদক একটি বিষয়, এবং কি যাচ্ছে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে চলে গেছে, আমাদের চোখের আড়াল হয়ে গেছে। প্রত্যেক লোকে কিন্তু এখানে তাদের মোবাইল ফোন দিয়ে যে ধরে রাখার জন্য মুহূর্তকে চেষ্টা করছে। বিভিন্ন সংগঠন তাকে সাহায্য সহযোগিতা করছে, অফার দিচ্ছে। এটা একটা আনন্দদায়ক মুহূর্ত। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ।